নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভেন্ডি চিংড়ি বাটা। একদম নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। তার জন্য দেখো আমি এখানে কিছুটা পরিমাণে টাটকা ভেন্ডি নিয়েছি আর চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো এখানে খোসা সহ আছে, তোমরা চাইলে খোসা ছাড়িয়ে নিতেও পারো। আমি এখানে খোসা সহটাই নিয়ে করছি। চিংড়ি মাছটাকে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে দেখো ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলোর ডগটা আর পিছনটা কেটে নিয়েছি, আর যেগুলো বড় বড় সেগুলো মাঝে একটা করে টুকরো করে নিয়েছি। জাস্ট এইভাবে ফুটে উঠবে, তারপর এটাকে ছেঁকে নিতে হবে। আর একদিকে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার চিংড়ি মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা করে নাড়াচাড়া করে দেখো ভেজে নিলাম। চিংড়ির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে এইগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুনকে ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুনের কোয়াগুলো, আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের সম্পূর্ণ স্বাদ অনুসারে দেবে, যে যেমন ঝাল খাও। রসুন আর লঙ্কাটা ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। খুব বেশি কিন্তু রসুনটা ভাজাও চলবে না, তাহলে কিন্তু রসুনটা পুড়ে বা জ্বলে যেতে পারে। হালকা করে একটু ভেজে নিয়ে এটাকে তুলে নেব। আর বেশি ভাজলে রসুনের স্বাদটাও নষ্ট হয়ে যাবে। এবারে চিংড়ি মাছটা আর রসুন কাঁচা লঙ্কা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে শিলের মধ্যে বেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু মিক্সির থেকে শিলে বাটাটা টেস্টটা খুব ভালো হয়। দেখো চিংড়ি আর রসুন লঙ্কাটা আমি বেটে নিলাম, বেটে রেখে দিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু পরিমাণে তেল ছিল, সেই তেলটাতেই ভেন্ডিগুলোকে আমি এবার ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে ভেন্ডিগুলোকে আমি ভাজছি। ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে এবারে 3 থেকে 4 মিনিটের জন্য ভেন্ডিগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, ভেন্ডি যেন গলে না যায়। আমি যেভাবে করলাম সেইভাবেই কিন্তু করো, তবে কিন্তু ভালো লাগবে। দেখো ভেন্ডিগুলো একদম গোটা গোটা রয়েছে। 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে আমি ভেন্ডিগুলো ভেজে নিলাম। ভেন্ডিগুলো ভেজে একটা পাত্রে তুলে রাখলাম। আবার ওই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজা চলবে না, হালকা করে ভাজতে হবে। দেখো পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4 ভাগের একদম 1 ভাগ জিরে গুঁড়ো আর 1 ভাগ ধনে গুঁড়ো, আর স্বাদ মতো নুন। মশলা খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিলাম। আর হলুদ তো আগে থেকেই দিয়েছি, সেই জন্য আর হলুদটা আমি এখানে দিলাম না। মশলাটা তেলের সাথে খুব ভালো করে ভেজে নিয়ে চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে মশলার সাথে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো ভেন্ডি চিংড়ি বাটা আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটা একবার হলেও তোমরা অবশ্যই বাড়িতে বানিও। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।